দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গুরুত্বপূর্ণ বৈঠকে তিপ্রাসা অ্যাকর্ড তিপ্রাসা চুক্তি নিয়ে বিশেষ সিদ্ধান্ত। মহারাজ প্রদ্যুৎ কিশোর রাজ্যে ফিরেই তিপ্রাসার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তিপ্রাসা চুক্তি তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে। শুনুন মহারাজ প্রদ্যুৎ কি বলেছেন তিপ্রাসা চুক্তি নিয়ে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুনুন মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে, তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। শুনুন। मेरा और एक बात है, वो तिप्रासा अकॉर्ड के लिए दो नाम गवर्नमेंट ऑफ इंडिया होम मिनिस्ट्री ने अप्रूव कर लिया है, विजय रामखल और मैं, और उसका जो बात है वो पैरेलली चल रहा है और आप आने वाले थोड़े दिन में उसका भी रिजल्ट देखेंगे। लेकिन डायरेक्ट फंडिंग जो एडीसी में सिर्फ हमारा नहीं पूरा नॉर्थ ईस्ट का था, उसमें ये 15 फाइनेंस कमीशन के अंदर आने के बाद थोड़ा सा रिलीफ आएगा। हमारा कमेटी बन गया है, गवर्नमेंट ऑफ इंडिया का कमेटी भी बन गया है वो तिप्रासा अकॉर्ड के लिए। हमारी कमेटी में विजय रामखल और मैं हूँ। त्रिपुरा स्टेट गवर्नमेंट से 2 रिप्रेजेंटेटिव है और होम मिनिस्ट्री से 2 रिप्रेजेंटेटिव। बात शुरू हो गई। बात अब शायद लोग बुलाएंगे अगले 1 हफ्ते 10 दिन के अंदर, हम लोग जाएंगे। वी आर गोइंग टू टॉक। हम लोग अपने लोगों के लिए बात करेंगे, कुछ बदलता नहीं है। हम गवर्नमेंट ऑफ इंडिया से बात कर रहे हैं, कोई पॉलिटिकल पार्टी से बात नहीं कर रहे, और हमारा काम है अपने लोगों को उनका अधिकार देना, और वो हम और विजय रामखल कभी भी कॉम्प्रोमाइज नहीं करेंगे उसमें। पहले आपका जो प्रेसिडेंट है उन्होंने प्रेस कॉन्फ्रेंस करके आरोप लगाया जो आपका जो पार्टी का जो मिनिस्टर है मिनिस्टर का बातचीत नहीं सुन रहा है, इसलिए इसका विषय भी वो अभी इसमें मैं बात नहीं करूंगा। ये आप देखिए, मिक्स मत कीजिए। मैं पार्टी के बारे में बात कर रहा हूँ, मिनिस्टर गवर्नमेंट में है, वो बात आप मंत्री से पूछिए, लेकिन मैं अभी इसमें कमेंट नहीं करना चाहूँगा। मेरा काम है अपने गरीब तिप्रासा को, हमारे राज्य को, बंगालीज हो, जो भी मणिपुरीज हो, मुस्लिम्स हो, उनको कुछ देना मेरा वो काम है, वो मैं करूँगा और अच्छे तरीके से करूँगा। और गवर्नमेंट ऑफ इंडिया से मैंने बहुत बार बात किया है। हमारे जो ग्रुप से जो बांग्लादेश में है उनको भी एक अच्छा जिंदगी चाहिए, उनका भी कुछ डिमांड है, उनको भी लाने के लिए मैं पूरा कोशिश कर रहा हूँ। मैं चाहता हूँ कि त्रिपुरा में उन्नति हो, डेवलपमेंट हो, और सबका साथ सबका विकास तभी होगा जब हमारे गरीब तिप्रासा लोग, गरीब बंगालीज लोग, गरीब मुसलमान, हिंदू, क्रिश्चियन, सबका उन्नति हो। बस मैं वही करना चाहता हूँ। थैंक यू। শুনলেন মহারাজ প্রদ্যুতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দিল্লিতে মহারাজ প্রদ্যুৎ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, মিটিং অনুষ্ঠিত হয়। তার শেষে মহারাজ প্রদ্যুৎ রাজ্যে ফিরেই জানিয়েছেন তিপ্রাসা অ্যাকর্ড তিপ্রাসা চুক্তি নিয়ে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং 125 অ্যামেন্ডমেন্ট নিয়েও সিদ্ধান্ত হয়েছে, আলোচনা হয়েছে, সেটা আমরা আপনাদের শুনিয়েছিলাম। অর্থাৎ সে নিয়ে আমরা বিশেষ ডিসকাশন করেছি। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে আলোচনা, দীর্ঘদিনের বন্ধুত্ব, রাজনৈতিক সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলো উঠে এসেছে আজ মহারাজ প্রদ্যুৎ কিশোরের বক্তব্যে। অর্থাৎ তিনি বারবারই একটা কথা বলছেন, তিপ্রাসার যে অ্যাকর্ড সাইন্ড হয়েছে মার্চে, তিপ্রাসা এবং বিজেপি সরকারের মধ্যে বা কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা মথার মধ্যে যে অ্যাকর্ড সাইন্ড হয়েছিল, চুক্তি সম্পূর্ণ হয়েছিল, সাইন হয়েছিল, সেখানে যে চুক্তিগুলো ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল সেগুলো নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ দুজনকে কমিটি বানানো হয়েছে, যে মাননীয় বিজয় রামখল ত্রিপুরা মথা প্রেসিডেন্ট এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অর্থাৎ এক কথায় বলা যায় যে মহারাজ প্রদ্যুৎ, যিনি ত্রিপুরা মথার সুপ্রিমো ফাউন্ডার এবং আমাদের রাজ্যের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক জায়গা থেকে বলুন কিংবা আমাদের রাজ্যের রাজ পরিবারের সদস্য হিসাবে বলুন, মহারাজ প্রদ্যুৎ কিশোর অত্যন্ত দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি তার কথা দিয়ে যে কথা রাখেন সেটা আরও একবার তিনি বলেছেন। তিনি বুঝেছেন যে তিপ্রাসা কিছু পেতে হলে, তিপ্রাসাকে কিছু দিতে হলে, তিপ্রাসার যে কমিটমেন্ট, তিপ্রাসার হাতে হাত রেখে যে কথা দিয়েছিলেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর বারে বারে দিল্লিতে যাচ্ছেন, কথা বলছেন হোম মিনিস্টারের সাথে। অর্থাৎ বারবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা দিয়েছে। মহারাজের কথা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যে একই সূত্রে বা রাজনৈতিক দিক থেকে কতটা শক্তিশালী হয়ে উঠেছে মহারাজ প্রদ্যুৎ কিশোর, কতটা ইন্টেলিজেন্ট মহারাজ প্রদ্যুৎ কিশোর, কতটা দায়িত্বশীল এবং রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু তার রয়েছে, সেটা আপনারা, তিনি একেবারে রাজনীতির
যে সম্পূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে পড়া এমনটাও নয় যে মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি তার মতো করে থাকছেন, তার মতো করে চলছেন, কিন্তু তিপ্রাসাদ যখন যা প্রয়োজন, রাজ্যের দাবি যতটা দরকার তিনি তা নিয়েই কথা বলছেন। কখনো বাংলাদেশের যারা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা রয়েছেন বাংলাদেশে, আমাদের রাজ্যের যারা চাকরি সূত্রে কিংবা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে হোক, কিংবা আমাদের রাজ্যের কিছু স্টুডেন্ট রয়েছে যারা বাংলাদেশে মেডিকেলে পড়াশোনা করছে, অর্থাৎ তাদেরকে হোক আনার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন মহারাজ প্রদ্যুৎ। সরাসরি কথা বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে, এবং রাজ্যের প্রতিটা উন্নয়নের ক্ষেত্রে, এডিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কথা বলছেন। দ্রুত কোনো ক্ষেত্রে মানুষের তিনি বারবার বলছেন, সবাই বলছি আমরা, তিনি তিপ্রাসার হয়ে কথা বলেন, কিন্তু না, তিনি আজ সরাসরি জানিয়েছেন আমাদের গরিব বাঙালি, গরিব তিপ্রাসা সবার জন্য তিনি কথা বলেন, সবার জন্য তিনি কথা বলতে চেয়েছেন, রাজ্যটা সবারই। অর্থাৎ এক কথায় বলা যায়, এক কথা বোঝা যায় যে মহারাজ প্রদ্যুৎ কতটা দায়িত্বশীল, এবং ওনার যে আন্তরিকতা এবং মানবিকতা সেটার অনন্য নিদর্শন তিনি রেখেছেন। তিনি বলছেন যে যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের জন্য তাদেরকে আনতে হবে, খুব দ্রুত তাদেরকে ফিরিয়ে আনা উচিত আমাদের রাজ্যে, সে নিয়েও কথা হয়েছে। এবং আমাদের রাজ্যের উন্নতি কিভাবে হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি থাকুক কিংবা কংগ্রেস থাকুক সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হচ্ছে তিপ্রাসা কিভাবে, তাদের কিভাবে উন্নতি হবে, তাদের কিভাবে ডেভেলপমেন্ট হবে, তারা কিভাবে ডাইরেক্ট ফান্ডিংটা পাবে, এবং তাদের চুক্তিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হবে, সেই বিষয়ে মহারাজ প্রদ্যুৎ কথা বলেছেন। সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও একটা গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন যে কয়েকদিনের মধ্যে সেটা সম্পূর্ণ হতে যাচ্ছে, সমস্ত কাজগুলো অতি দ্রুত এগোচ্ছে। অর্থাৎ সামনে 15ই আগস্ট রয়েছেন, তার আগেই আরেকটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে অবস্থান করবেন রাজ্য থেকে মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর, এবং মাননীয় বিজয় রাঙ্কল মহোদয় দিল্লিতে যাবেন, এবং 15ই আগস্টের মধ্যে যে 125 অ্যামেন্ডমেন্ট সেটা সম্পূর্ণ হবে, এবং তিপ্রাসার অ্যাকর্ড সেটা সম্পূর্ণ হবে আগামী কিছুদিনের মধ্যে। যে চুক্তিগুলো ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স ডেভেলপমেন্ট, কালচার, হিস্টোরি, তাদের ডাইরেক্ট ফান্ডিং, ল্যান্ড রাইটস, সমস্ত বিষয়গুলো তিপ্রাসার যে চুক্তি অ্যাকর্ড সাইন্ড হয়েছিল, সমস্ত বিষয়গুলো একেবারে ধীরে ধীরে সম্পূর্ণ হতে যাচ্ছে, দাবিগুলো পূর্ণ হতে যাচ্ছে। কারণ পাহাড়ে শুধুমাত্র আমরা যদি বলি তিপ্রাসা থাকে তাই নয়, কারণ পাহাড়ে বাঙালি তিপ্রাসা এবং সমতলেও বাঙালি তিপ্রাসা আমরা একসাথে থাকি, একসাথে বড় হয়েছি, একই স্কুলে, একই জায়গায় থাকি, আমরা একই বাড়িতেই অবস্থান করছি অনেক জায়গাতে, অর্থাৎ একই রাস্তা দিয়ে হাঁটছি আমরা। তো ডেভেলপমেন্ট পুরোপুরি সবারই দরকার, সারা রাজ্যেরই দরকার। সেই জায়গা থেকে বলা যায় তিপ্রাসার ডেভেলপমেন্ট মানে বাঙালিরও ডেভেলপমেন্ট। সেজন্য মহারাজ প্রদ্যুৎ কিশোর বলছেন যে গরিব তিপ্রাসা আর গরিব বাঙালিদের জন্য আমি কাজ করতে চাই। এক কথায় বলা যায় যে অর্থাৎ পাহাড়ে বাঙালি প্রচুর রয়েছে, সমতলে তিপ্রাসা প্রচুর রয়েছে, অর্থাৎ আমরা মিলেমিশে থাকছি। আমাদের কালচার, আমাদের হিস্টোরি, আমাদের রাজ্য এভাবে এগিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। আমরা এভাবেই রাজ্যের ডেভেলপমেন্ট দেখতে চাই, মহারাজ প্রদ্যুৎ কিশোরের হাত ধরে হোক কিংবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হোক। আমরা চাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে যতটুকু আদায় হবে, এখন বর্তমানে ত্রিপুরা মথার একজন এমপি রয়েছেন মাননীয় কৃতি সিং দেববর্মা, এবং পশ্চিম ত্রিপুরা আসনেরও রয়েছেন মাননীয় বিপ্লব কুমার দেব। আমরা চাই রাজ্যের ডেভেলপমেন্ট, সেটা তিপ্রাসার ডেভেলপমেন্ট হোক কিংবা আমাদের জনজাতি এরিয়ার ডেভেলপমেন্ট হোক কিংবা আমাদের সমতল বা বাঙালির ডেভেলপমেন্ট হোক, আমরা চাই রাজ্য এগিয়ে যাক। যারই ডেভেলপমেন্ট হবে এ রাজ্যে আমরা বাঙালি কিংবা পাহাড়ি সবাই আমরা একসাথেই বসবাস করি। ডেভেলপমেন্ট সত্যিকারের অর্থে প্রয়োজন, প্রতিটি বাড়িতে বিদ্যুৎ, পানীয় জল সবচেয়ে আগে প্রয়োজন, তো সেই জায়গায় রাস্তাঘাটের প্রয়োজন, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা উন্নতির প্রয়োজন। তো সেই জায়গা থেকে মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি চেষ্টা করে যাচ্ছেন, একেবারে প্রতিবারে তিনি দুদিন পর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দৌড়ে ছুটে যাচ্ছেন তিনি তার ইমপ্লিমেন্টের জন্য। তিনি যে কথা দিয়েছিলেন তিপ্রাসাকে, আমি ত্রিপুরা রাজ্যের উন্নতি চাই, তিপ্রাসার চুক্তিগুলো আমি ইমপ্লিমেন্ট করব, তিপ্রাসার যে জমির অধিকার রয়েছে, তাদের রাজনৈতিক ক্ষমতা রয়েছে, তাদের কালচার রয়েছে, তাদের ডাইরেক্ট ফান্ডিং রয়েছে, এডিসি ডেভেলপমেন্ট রয়েছে, অর্থাৎ সমস্ত কিছুগুলো উন্নতি করার জন্যই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ছুটে যান তিনি কথা বলছেন যে আগামী 15ই আগস্টের মধ্যেই 125 অ্যামেন্ডমেন্ট সেটা সম্পূর্ণ হবে, এবং আগামী কিছুদিনের মধ্যে তিপ্রাসার যে অ্যাকর্ড সাইন চুক্তি সেটা সম্পূর্ণ হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট কথা দিয়েছেন, সাইন করেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিটিংয়ে আশ্বস্ত হয়েছে। আপনাদের কি মনে হয় এই বিষয়গুলো আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। আপনার মতামত মহারাজ প্রদ্যুৎ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বন্ধুত্ব রয়েছে সেটা নিয়ে আপনার কি মনে হয় জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।